নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই, আমার বউ অসুস্থ। তো যাক, কিন্তু জীবন তো থেমে থাকার না। এখন আমি আজকে একদিকে আমার বউ নিয়ে দৌড়াদৌড়ি, আবার আরেকদিকে সুবলদার বাড়ি হয়ে গেছে। এখন ওনার বাড়িতে আমি একটু উঠামু, তার জন্য কিছু কাজ বাকি রয়েছে। সেটা হলো যে ভিত্তি প্রস্তুত করছিলাম, ওটা আমার রং করার বাকি আছে। আর বাকি আছে যে সামনের পিলারগুলা, আর ওনারা যে উঠবো একটা বারক্ষণের ব্যাপার আছে, একটু মিষ্টি মুখ 10 জনকে করামু সেগার ব্যাপার আছে। তো আজকে প্রথম যে কাজটা হইব, ওনার বাড়িতে যে পিলারগুলো আর ভিত্তিপ্রস্তর এগুলা রং করবো। মানে রং করার মিস্ত্রিরে খুঁজাই পাই না। কয় দাদা চুক্তি দেন, 3000 টাকা লাগবো, মানে একজনে মানে খালি টাকা ছাড়া কোনো কথা হয় না। পরে গেলাম না, নিজে জীবন ভরা রং করছি। সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে আমার রং করাই জীবন আসান, আমার পুরো জীবনটাই রঙের উপরে গেছে। তাহলে সেইখানে আর ওইটুকু রঙের নিকে তাকবার দরকার নেই, নিজেই করবো। তাই চিন্তা ভাবনা করে আজকে সুবলদার বাড়ি যাবো। রং টং করার পরে কালকে আমি এরে পরিবারে 2 জন মানুষ কইয়া টইয়া, মানে সবাই মিলাই আর কি, যারা আশেপাশে আত্মীয় স্বজন আছে, গ্রামবাসী আছে, এগো আইনা মিষ্টি মুখ কইরা কালকে উঠাই দিব। তো আজকে সেই বাকি কাজটা করে আসি। হ্যাঁ, ভিত্তিপ্রস্তর রং করা আর পিলার রং করা, আর কিছু বইলা সমূহ জানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আমি যে কালকে আসতেছি। তো মা সকল দেখতে থাকেন আজকের ভিডিও, সুবলদার বাড়ির বাকি কাজ। গাড়ির থেকে তো নামলাম। এখন অনেকেই আমারে টেলিফোনে বা কমেন্টে জানাইছে যে বিনয়, এই এলাকাটা তো দারিদ্র সীমার মধ্যে, মানে খুবই দারিদ্র। আপনাদের আমি বলি, এই যে রাস্তাটা একমাত্র বাংলাদেশ সরকার এলজির থেকে করা হয়েছিল, যাতে হাওরের পানিটা এই গ্রামগুলোর রক্ষা করে। আর এই যে এই এলাকাটায় এই একটা ঘর দেখতেছেন না, এই যে ঘরটা, এটা কারিতাস থেকে করা হয়েছে, একটা সংস্থা। ওয়াল বেসন আছে। একটা সময় অনেক সংস্থা আর কি এই এলাকায় সাহায্য সহযোগিতা করতো, বিদেশি সংস্থা, কারিতাস, ওয়াল বেসন, ইউনিসেফ। তখন এই সংস্থাগুলো, কাকা ও কাকা এদিকে আনতো, এই যে এলাকায় কি আগে বিভিন্ন সংস্থা সাহায্য করতো না, এই কারিতাস, ওয়াল বেসন আর কি আছে এগুলাই, তাই না? এই যে একটা ঘর, এই ঘরটা কেরা দিছে? কারিতাস থেকে। মানে আমাকে বাংলাদেশ সরকার এখন ঘোষণা করছে দেশটা উন্নয়নশীল, এই কারণে যত বিদেশি সংস্থা এই এলাকা থেকে চলে গেছে। এই ঘরটা কিন্তু কারিতাস থেকে দিচ্ছে হলো মানে জেলে পল্লী গণিকা, তাই না? জেলে গো একটা এনজিও বা সমিতি করার লিগে। এই যে এই হাওরও নাকি কারিতাস থেকে রাখা হয়েছে, লাগে না? আগে আসছিল, এখন কারিতাস না, যাই করার কিন্তু কারিতাস আর ওয়াল বেসন করছিল। হ্যাঁ, কিন্তু এগুলা আমাকে বাংলাদেশের সরকারের অনেকের চোখে পড়ে না এই এলাকাগুলো, তাই না? এগুলো বিভিন্ন এনজিও সংস্থা এসে করতো। কারণ বাংলাদেশ সরকার ঘোষণা করছে আমার দেশ উন্নয়নশীল দেশ, যত এনজিও আছে সব চলে গেছে।
এখন এই গ্রামে গঞ্জে এই প্রত্যন্ত এলাকায় কেউ আর কাজ করে না। হ্যাঁ, তো যাই হোক, এখন কাকা এই ঘরটা দেখছেন না, বাড়িটা সুবলদার কেমন হয়েছে? কনসে কোন সংস্থাতে করছে বলতে পারবেন না। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, করছে করছে তাই না? তো যাই দেখি সুবলদার বাড়ি। এটা এটা খোঁজ খবর নিবেন কোন সংস্থাতে করছে। আপনি তো এটা জানেন, আপনি হয়তো কাজটা পারাইছেন। না না, আমি এর মধ্যে কিছুই না, আমি দেখ পারাইছি এলাকাটা। না তাই তো, তা আপনি যদি পারাইছেন বুঝে এটা আপনি আপনি উচিত না। তাই তো এটা যাই হোক, কেন ঘটনা আছে কি, গেলো দেশ বিদেশের মানুষ সাহায্য সহযোগিতা করছে, এর জন্য করতে পারছে, বুঝলেন নাই? তো যাক, আপনার ওই এলাকাটা বুঝছেন আরো দিন দিন খালি অবনতির দিকে যাবেন, ঠিক না? তাই তো ভালো থাকেন। এখন কারি তাসও নাই, ওয়াল বিছানো নাই, কোনো কিছুই নাই। এই যে ঘরের মধ্যে ঘর পড়ে রয়েছে। এই জায়গার যে হাওরের যে পুরাটা লিজ আগে তো কারিদাস থেকে টাকা পয়সা তৈলা এই জেলেগো দিত, এখন তো নিয়ে গেছে গা সব সিন্ডিকেট, যে কারণে জেলেরা পড়ছে অনেক বিপদে। তোর বাপে কাজ শেষ হয়েছে, ইটা খুল, ওই ইটা খুল, হ্যাঁ কাগজ খুল। বৌদি, দাদাই কো কনে গেছে? হ্যাঁ, অনেক যেটা রং করা লাগবো, বুঝছেন? রং না করলে নষ্ট হয়ে যাবো গা, পুরো ওয়ালটা রং করে দেওয়া লাগবো। আর এই যে খামগুলো আছে না, এই খামগুলো রং করা লাগবো। ঘর খোলা দেবেন সব। শোলের অবস্থা কি? আচ্ছা, দেখি আমি আইসি এলো খামগুলা রং করে দিই। হ্যাঁ, রং করে দিলে অনেক সময় পানি ছিটা ছুটায় নষ্ট হবো না, যেগুলো রং করলে দীর্ঘদিন টিকবো। আর এই যে এটা রং করে দিই পুরাটা। বৌদি, সুবলদা যদি আহে বেতে একবার কয়ে আমি যে উদয়পুর যাবেনছি, ওই লাল রং নিয়ে আহি। রং একটা আছে না, নীল নীল কালার আছে না, ওটা রেখে দেন। আর আমি একটা লাল নিয়ে আহি, যে সিমেন্টে করার লিগে, ঠিক আছে? চিন্তা ভাবনা করলাম যে ওই যে ভিত্তিপ্রস্তরের মধ্যে নীল রং না আসছে, আমি একবার লাল দিয়ে দিই, ইটের কালার। আবার এখন যাবো উদয়পুর, কারণ আমার নীলটা কিনা আছে, মানে সবুজটা কিনা আছে, মানে ইটা তো নাই, লালটা নেই, মানে লালটা নিয়ে যাবে। দেখা যায় একটা কাজ করলাম, ওইটা নিয়ে আমার মন খারাপ থাকবো। যাও যাবো না, হ্যাঁ উদয়পুর উদয়পুর যদি না পাই তাহলে
এটা হলো উদয়পুর বাজার। এই বাজারে কোনো সময় হয় নাই। এটা উদয়পুর স্কুল। ও মুরব্বি, এনে রং বিক্রি করে না দোকানে? সিমেন্টের মধ্যে রং টং করার লিখেছে দেখি। নয় গুতরা যা লাগবো তাই না? ঝিলিক এটা কি ভালো? বার্জার কোম্পানি না? হ্যাঁ আইলাম ভাই, এই কয় জায়গা ঘুরতে ঘুরতে পাওয়া জানা। কততে লইছে? 300 400 দিছি। আসি ভাইয়া। রানাগাঁও গরু দেখা গরু দেখা গো গরু কি মন করতেছে? Ini nama, ini. আইসা বললাম আর কি করব। বাপে আহে নাই রে? দাদা আহে নাই? আমি উদয়পুর থেকে আইলাম, তোর উদয়পুর কি করে? কাজে গেছে। বিরাসটা বের কর, বিরাস। কি কামে গেছে উদয়পুর? হ্যাঁ উদয়পুরের ওই পাশে গেছে। কি কাম? কি মাটির কাম? মাটির কাম, মাটি কাটা গেছে। ওদের একটা তেনা আছে না, পরিষ্কার করার লিখে তেনা নিয়ে। নাই আগে ইট দেয়া ঘষা না নইলে, পাথর দেয়া ঘষা না আনলে এটা রংটা ক্যাচ করবো না ভালো করে। তেনা তেনা
বৌদি রং খোলার এটা ডান্সে রংটা খুলুম দাওটাও আছে এই রংটা 2 কোট করা লাগবে প্রথম কোট দেওয়ার পর আর এক কোট দেওয়া লাগবে তাহলে সে রংটা কালার আইবে Emang kan ni ay. এটা হলো 1 কোট পরে আর এক কোট দিমু আর কোট দিলে আরো গ্লেজ বেশি আইব এটা কি তো বললা হ্যাঁ ওটা হলো রং ব্রাশ পাতলা করা লাগে এটা হলো ফাইনাল কোট দিলাম 2 কোট রং দিয়ে দিছি মানে মিস্ত্রি নাই কি করুম নিজেই করাইলাম জানি 20-25 বছরের রং কিছু না হয় এই কম্বলটি বুঝছত ওই এর সাথে সেলাই করে দেওয়ার কোষ হ্যাঁ নিচের কম্বলের লগে সেলাই করে দিস চলবো না
হ্যাঁ বৌদি, আমার তো সময় নাই না, এই যে 3টা খাম আছে না, তোরা দুজনে মিলে, ঠিক আছে মন থাকবো, মিলে 3টা রং সবুজ করবি, হ্যাঁ লাল সবুজের মধ্যে। এটা হলো সবুজ খামগুলো, ওই যে সবুজ এক ডিপ আছে না, ওটা আস্তে আস্তে সুন্দর করে ওই তুলিটাতে এই যে তারপিনের মধ্যে ঢুকায়, তারপিন আছে না, হ্যাঁ একটা পাত্র নে, নয় ওইটা ক্লিন হবো না, দাঁড়া আমি ক্লিন করে দিই। মুস মুস সবটি মুস মইসা না, এই যেটা দাও, এইটা হলো তারপিন, ওইটার মধ্যে ডাল ডাইলা, তারপর দেশ যে ক্লিন করা যাবো। এই যেটা ভিজে রাখলি না, এটা কালকে ওই সবুজ কালার করবে, হ্যাঁ নিজের কাম আর কতটুকা। বৌদি, কালকে হলো সোমবার না, সোমবার হলো আমার জন্মবার, তাহলে কালকে আমি উদ্বোধন করব, হ্যাঁ তাহলে বাড়ির সবাই একটু কইেন আশেপাশে। আচ্ছা, ওটার মধ্যে জানি কোনো ময়লা কিছু জানি না যায়, হ্যাঁ তাহলে মাসকল এই যে লাল সবুজের চিহ্নটা রঙে গেলাম, ওরা সবুজ জিরা লাগাইব, খামগুলা সবুজ করব, পিলারগুলা, আর আমার ওই যে ভিত্তি বস্তু রয়ে গেল, অনেকগুলা মিস্ত্রি পাওয়া যায় না, খুব কষ্ট, পরে নিজেই করে গেলাম। তো আবার কালকে দেখাইব, আগামী ভিডিওতে আবার দেখাইব, বিশেষ করে কালকে আমি এগো উঠিয়ে দিয়ে যাম বাড়িতে। চলো যে শর্ট মট যা আছে সব সিলাইবার করবে, কম্বল টম্বল জানি নিচের গুড়া উল্টে না যায়। এই যে সিপ মুখে দিতে দিতে গে হয়, এই এদিকে হয়, এদিকে এদিকে তাড়াতাড়ি হ্যাঁ, মানে কি করো মো, রাস্তায় আমার হালি উলি সব পাইছি, বললাম বাড়িটা একটু দেখে যাই। যাও 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 সামনে যাও, যাও যাও, খালি কয় জামাই বাবু বাড়ি কনে বানাইলেন দেখি না তো, ওই যে দাও লাল সবুজের বাংলাদেশ। কালকে আবার এই যে এগুলা সব ক্লিয়ার করুম সামনের গুণা, বুঝছো, কালকে সব উদ্বোধন। হ্যাঁ এইটা রং আইছে কি মনে হয়েছে, নিজের হাতে রং, হ্যাঁ হ্যাঁ এই রে রঙে লাগবো রে, উল্টা বেঞ্চে খালি খারাপ হয় না, পছন্দ হয়েছে, দেওয়া হয়েছে, তো নাও কালকে এলো, তোমরা সবাই থাকবে, কালকে যে কালকে পিরিয়ড হবো কয়টা, 6টা হবো, তাহলে এই যে বিকালবেলায় যে এই টাইমে, বুঝছো, এই বাড়িতে হ্যাঁ মিষ্টি মুষ্টি যা আছে খাইবা, মন থাকবো। পছন্দ হয়েছে, যাও একা একা আবার যাও, কালকে আর তোমার বান্ধবী যা আছে লয় ভাই কবে যে জামাই বাবু ঘর উদ্বোধন করব, ঠিক আছে মা সকল, মানে আর কি করুম, তাহলে বাড়ি যাই, মানে ইগনারে নিয়ে আইছিলাম। খাও খাও খাও, না না তুমি আগে 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 তুমি খাও, আরে হালি আগে বনি করেন নাকি, আরে নাও সে নাও নাও নাও, খাও 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 খাও, হ্যাঁ বাড়ি দেখ পারাইছ, যদি খালি হাতে যায় তাহলে কেমন নেবো, খাও ঠান্ডা খাও, ঠান্ডা খাও ঠান্ডা খাও, ঠান্ডা
আর একজনে দেখো হেকমত ভাই, এই যে আপনার একটু দেখ পারাইছে আমার কিছু শালি, যাও পরিচয় যাও, উঠা উঠা উঠা। কি অবস্থা ভাই? আইসি কি গেছিলাম রানাগাঁও, তে আর পত নিয়ে এলাম রানাগাঁওর ঘর দেখে খুব খুশি। তো ভাই জামের জিনিসপত্র করে দিছি। গতকালকে খুব রাগারাগি করছে আমির লগে, ভাবির লগে, ব্যাকের লগে, পয় পরিষ্কার থাকেন না দেখে। তুমি আমার বালার দায় করছো, খারাপ আমি কি বালার দাগ করতে আমরা খারাপ করতে রাতে ফোন করে কইছি যে দান্ডি বেচে মানে আমি রাত ফোন দিয়ে আমার বাইরে কিছু কিছু 2 দিনের ভিতরে জানবে বেচতে আমার ঘরটা আসবে। এনে ঘটনা হয়েছে ভাই, যারা দিচ্ছে তারা ভাই অনেক কষ্ট করছে। আর আমার কি পরিশ্রম করছে তা তো দেখছেন, খাওয়া নাই, ঘুম নাই। ওখানে মনে করেন আপনারা যদি আমি এমন কাম করে, হাই রে হাই, এখন ধরেন আপনার আমি সাবান দিয়ে গোসল করিয়ে দিলাম, এটার পর যদি কেদায় নামেন তাহলে এটা কি ঠিক? বউ তোমরা খারাপ ছেড়ে দাঁড়াই থাকি বহা বহা বহা, একটু জিরাও। না এইটা তো আমরা রাখা গেল, আমি আমার বালার দায় করতে আমি এটা তো রাখা গেলাম না, আমার কথা হলো যে আমি জানি পয় পরিষ্কার দেখি। না না আমি তো গ্যাস দিলাম না, আমরা পরীক্ষা হালাইতাম আপনার জিনিস, যে জিনিস আমি করে দিছি 100 বৎসরের জন্য, মানে একবারে আমার চিন্তা না আপনার জীবন যাইব, অগ জীবনও কাছাকাছি যাবো গা। তাহলে ওইভাবে জিনিসপত্র রাখবেন। আমি জানি আর নেক্সট টাইমে হাত দিই না যে আপনি ময়লা টলা করছেন। আর মেম তোমার কি বুদ্ধি নাই যে কাকাই কোন সময় আহে, যে এইভাবে রাখলে যে জিনিসগুলা কাকাই রাগারাই করবো? হ্যাঁ, যা চাও তাই পাও, কোনো সময় না করছি? যখন যেটা চাও আমি হেঁটেই দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার কথাটা তো রাখবা নাকি? হ্যাঁ, এই যে সুবলদার কাজ করে এলাম, আমি যদি কোনো সময় দেখি এটা অগাছ হলো জঙ্গল বানিয়ে থইছে, তাহলে আমার ভালো লাগবো, খারাপ লাগবো? যার যার জিনিস ভাই তার তার কাছে জিনিস। তো জায়গা ভাই, হ্যাঁ তাহলে যাই ভাই। আচ্ছা দাদা, তাহলে থাকেন, বাপটার একটু দেখেন। গেছে গা? আচ্ছা, বাড়িতে আসা মাত্রই আমার মা জননী ডাল, আলু ভাজা, লেবু দেয়া রাখছে, আমার প্রিয় থানকুচির পাতা। এনে কিন্তু রান্না না, সব কাঁচা। মা মা এই শুনেন, এই আজকে আপনি একটু ক্যামেরা ধরেন, আমি সেটা খাই। যান নিচে, যান নিচে যান। আমি হারবাম না, পারবেন পারবেন, হাত দিয়ে আবার। আজকে অনেক পরিশ্রম হয়েছে, কি করুম? একটা মিস্ত্রির রঙের কথা কইছি, কয় দাদা কাজ পারুম না। তে আমি কি করুম, নিজেই রং করলাম, কারণ আমি সিঙ্গাপুরে রং করছি। হ্যাঁ, এই রঙের অভিজ্ঞতা তো অবশ্যই আছে। তো আমরা যে রঙগুলা করছি এরকম এত উন্নত রং না, এগুলা বাংলাদেশের রং তো জানেনি। যান নিচে যান। তিন আছে, তিন আছে, এই যে এনে দাঁড়ান, এই যে দাঁড়ান, এই যে তিন আইসে একটু। হ্যাঁ, এই ক্যামেরা ধর, আমি খেলুম কো। আপনি ধরেন, আপনি ধরেন, দেখি শিখাই শিখাই, এনে খাই শিখাই এনা হেন। এই যে আমাকে ধরেন, হ্যাঁ এই যে কি কাছে আহেন। হ্যাঁ, এই যে নাঠি দিছি না, এটার কই স্ট্যান্ড। হ্যাঁ, এই যে নগদ রাখবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর চমৎকার। ক্যামেরা ক্যাচ করেন না, ক্যাচ করলে কিন্তু আমিও ক্যাচ হয়ে যাম গা, ফালতু বুদ্ধা ক্যাচ হয়ে যাবো গা।
মা সকাল শুরু করলাম। আমার শাশুড়ি আজকে ক্যামেরা ধরছে, কি করবো। আর আঁকি তো অসুস্থ জানিনি, গোলা দেখা যায় রে। গোলা দেখা যায় নি, খুব ভালো দেখা যায়। রেডি হোগা, রেডি হোগা। আমি একা যাইমুনি। না বৃষ্টি ঢাইতেছে, রেডি হোগা। তারে কইছো আমি না জিগাইছিলাম তাকে, যাবো যা। বলছে তারা নাকি জানে না। তাহলে কইলাম কই যেতে? তুই রেডি হলো না না। দেখা যায় মানে দেখা যায়। এই পাতা খাই দেখা যায়। হ্যাঁ অনেক শান্তি নাম আছে, শোল কাপ দোস্তাল কি দেয়। মা সকাল ভালো থাকেন, আবার কালকে দেখা করুন। হ্যাঁ, জীবন এই যুদ্ধ, একদিকে আমার ওয়াইফ অসুস্থ, আর একদিকে তারা অসুস্থ, চলছে আমার জীবন এইভাবে। ভালো থাকেন সবাই।